বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গল্প করতে। অনেকদিন ধরে ভাবছিলাম জানো যে একটু গাজরের পায়েস বানাবো, কিন্তু সে আর বিভিন্ন কাজের জন্য হয়ে উঠছিল না। তাই আজকে সকাল থেকেই স্থির করেছি যে আজকে আর বানাবোই, দেরি করব না। তাই চলো গাজরের পায়েস বানাতে বানাতে আজকে সারাটা দিন তোমাদের সাথে কাটাই। আর কেমন কাটছে দিনটা সেটাও তোমরা দেখো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আজ রবিবার, বাজে এখন ওই 5:30টার মতো। পায়েসটা তাই ঝপাঝপ করে বানাতে শুরু করে দিয়েছি। কাল আবার সোমবার, আমি আবার সোমবারটা একটু মানি, তাই সন্ধ্যের দিকে একটু বেরোবো ঠাকুরের ফুল কিনতে। সারা সপ্তাহে বসে থাকি এই শনি রবিবারটার দিকেই তাকিয়ে। এই দুটো দিন একটু না বেরোতে পারলে মনটা ঠিক কাজে বসতে চায় না, সে একটুখানির জন্য হলেও তাই শান্তি। গাজরগুলোকে এখন একটু ঝিরঝিরে করে ঘষে নিচ্ছি। এই যে হয়ে গেছে এখন। ছোটবেলা থেকেই এই খাবারটার প্রতি আমার লোভটা অনেকটাই বেশি। শীতকাল মানেই আমাদের বাড়িতে মাঝে মধ্যে রাতের মেনুতে হতো গাজরের হালুয়া বা পায়েস, আর সাথে রুটি। এদিকে গ্যাসে একদিকে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে, আর একদিকে কড়াইতে একটু ঘি দিচ্ছি প্রথমে, কারণ গাজরগুলোকে ওই ঘি দিয়েই ভাজতে হবে। ঘিটা গরম হয়ে গেলে এবার গাজর কুচিগুলো দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 5-10 মিনিটের মতন একটু ভালো করে নাড়তে হবে। শ্রীরামপুরের দিকে যারা থাকো তারা অনেকেই জানো যে শ্রীরামপুরে মহেশ ময়রার মিষ্টির দোকান কিন্তু খুব বিখ্যাত, আর ওই দোকানের গাজরের হালুয়া অপূর্ব। উফ, ওর যা টেস্ট এখনো মুখে লেগে রয়েছে। আমার কাকা মাঝে মধ্যেই ওই গাজরের হালুয়া নিয়ে আসতো, আর যেদিন আনতো সেদিন যে কি আনন্দ হতো বলে বোঝানো যাবে না। মুখে দিতে হালকা ঘি আর এলাচের গন্ধ মনটাকে ভরিয়ে দিত। এদিকে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা মোটামুটি ঘন করে জাল দেওয়া হয়ে গেছে, এবার গাজরের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গোটা এলাচ 4-5টা মাঝখান থেকে সামান্য একটু চিড়ে দিয়ে দিচ্ছি। ঘি আর এলাচের গন্ধই হচ্ছে গাজরের হালুয়া বা পায়েসের জন্য মেন উপকরণ। এবার এটা একটু ফুটুক। আমরা তো চিনি খুব একটা খাই না, তাই চিনির বদলে একটু গুড় মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দেব না, অল্প পরিমাণেই দিলাম। এবার একটু কাজু কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কারণ এই মিল্ক মেডটা দেবো বলে। পায়েসটা সে আমি দেখেছি এই মিল্ক মেডটা দিলে টেস্টটা বেশ অন্যরকম লাগে। গাজরের হালুয়া করলে তোমরা মাখা সন্দেশ কিংবা খোয়া ক্ষীরও হাতে করে গুঁড়িয়ে নামাবার আগে ছড়িয়ে দিতে পারো, তাতে টেস্টটাও খুব ভালো হয়। ব্যাস, আমার পায়েস রান্না কমপ্লিট। অনেক দিনের মনের স্বাদ পূরণ হলো আজ। আমি দেখলাম জানো তো, কোনো জিনিসই আজ করব কাল করব বলে ফেলে রাখলে সেটা পড়েই থাকে। মনের জোর নিয়ে একটু সময় করে তৎক্ষণাৎ কাজটা করতে পারলে সেটা আর পড়ে থাকে না। এই যেমন সারা শীতকাল ধরে ভাবতে ভাবতে যখন এসে করলাম, তখন শীতটা প্রায় চলেই যেতে বসেছে। এই যে গাজরের পায়েস রেডি। এখন সন্ধে 7:30 কি 8টার মতো বাজে। বেরিয়েছি একটু ফুল কিনতে। ব্লাইন্ড স্কুলেতে এসছে মনে হয়, জানো কটা এসছে মনে হয়। যাবে? চলো একবার দেখে আসি। চলো চলো দেখে আসবে। তাহলে ওখান থেকে অটো নিয়ে নিই, গিয়ে দেখে আসি। চলো একবার ঘুরেই আসি তাহলে। একেই বলে উপরি পাওনা। এসেছিলাম শুধু ফুল কিনতে,
কিন্তু এসে শুনছি পাশে বেহালা ব্লাইন্ড স্কুলে ক্যাকটাস এসেছে, মাইকে ভীষণ সুন্দর সুন্দর গান বাজছে। সৈকত আবার ব্যান্ড মিউজিক খুব ভালোবাসে, তাই শুনে ভাবলাম যে চলো দুটো গান শুনে আসি, মনটা আরও ভালো হয়ে যাবে। চলে এসেছি আমরা ব্লাইন্ড স্কুলের মাঠে। এই ব্লাইন্ড স্কুলের মাঠে সারা শীতকালই ভীষণ সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান হয় জানো। কত যে গুণী গুণী শিল্পীরা এসেছেন এখানে গান গাইতে, তা বলে বোঝানো যাবে না। ভেতরে ঢুকতেই মনটা কিছুটা খারাপ হয়ে গেল। 2024 সালে কত গুণী মানুষদের আমরা হারিয়েছি। এই যে যাদের জন্য ছুটে আসা, তবে ভালো করে দেখতে পাচ্ছ কি? দাঁড়াও একটু সামনের দিকে যাই। মাইকে গলা শুনে ঠিক ধরেছি, পটা এসেছে। তবে এটা ক্যাকটাস ব্যান্ডের প্রোগ্রাম নয়, এখানে পটার সাথে আরও দুজন বিখ্যাত শিল্পীরাও এসেছেন। তারাও ব্যান্ড মিউজিকের জগতে অনেক নাম করেছেন। তার মধ্যে একজন হলো অনিন্দ, আর একজন শিল্পীর নামটা ঠিক বলতে পারবো না। তবে এত ভালো লাগছে গানগুলো শুনে, মনে হচ্ছে আবার সেই পুরনো দিনে ফিরে গিয়েছি। এখন তো সেইভাবে ব্যান্ডের প্রোগ্রাম দেখাই যায় না। আমাদের স্কুল কলেজ লাইফে ব্যান্ড মিউজিকের প্রচলন খুব ছিল। কলেজের প্রোগ্রাম মানেই একটা দিন থাকতো শুধু ব্যান্ড মিউজিক। খারাপ লাগছে তোমাদের জন্য জানো, কপিরাইটের জন্য এত সুন্দর গানগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি না। আমি অনুরোধ করব সমীর গাঙ্গুলিকে, আমাদের বেহালা উৎসবের স্মারক গৌতম হালদার, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক গৌতম হালদার স্মারক তুলে দিচ্ছে। আমি সমীর গাঙ্গুলিকে অনুরোধ করছি, একটা ট্রলি ব্যাগ আমরা তুলে দিচ্ছি পটার হাতে। বেড়াতে যাবে তো উত্তরবঙ্গে, সুতরাং ট্রলি ব্যাগটা দেওয়া খুব জরুরি। ট্রলি ব্যাগ আর সঙ্গে ফলের ঝুড়ি। আমি কাশীনাথকে অনুরোধ করছি ফলের ঝুড়ি দিয়ে ট্রেনে খেতে খেতে যাবে। উত্তরবঙ্গ দূরের পথ, ট্রেনে খেতে খেতে ফল খেতে খেতে যাবে। ভালো শো হবে কাল। ভাবতে পারিনি বেহালা উৎসবের এরকম ফলাফল হবে, কিন্তু আমি একটু ডেকে নিতে চাই গৌতম দাকে এবং আপনাকে। আপনার নামটা আমি ভুলে গেছি, শেখর দা। এই দুজন মানুষ এবং সঙ্গে আরো দুজন ছিলেন, চারজন আমার বাড়িতে গেছিলেন। কে কে গেছিলেন? বিশ্বরূপ দা গেছিলেন, আরেকজন মনে হয় তিনজনে গেছিলেন। তাই তিনজন গিয়ে যে আজকে এত বড় অনুষ্ঠান, এই যে তার আয়োজন তো করতে হয়। এবং গৌতম দা আমার বহুদিনের প্রিয় মানুষ, এর আগেও আমি বেহালা উৎসবে এসেছি। এদের উদ্যোগে এবং যা হয় বাজেট এই সেই নানান রকম অপ্রিয় অনেক কথা হয়, যেগুলো ট্যাঙ্কের কথা। কিন্তু কিছু জায়গা থাকে যেখানে নাকি ট্যাঙ্কটা অতটা ইম্পর্টেন্ট হয় না, যেখানে আমাদের ভেতরেও তো একটা বড় ট্যাঙ্ক আছে এই বাঁদিকে। সুতরাং সেই ট্যাঙ্কটা স্যাটিসফাইড হলে মনে হয় ঠিক আছে, করে দেওয়াই যায় এরকম একটা অনুষ্ঠান। এত মানুষ আসবেন, গান শুনবেন। তাই থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ বেহালা উৎসবের উদ্যোক্তাদের। এরকম অনুষ্ঠান আরও হোক। আপনারা সবাই সুস্থ থাকুন, বেহালার সমস্ত মানুষ খুব ভালো থাকুন, আরামে থাকুন, আনন্দে থাকুন, আর আনন্দে এবিপিতে থাকুন। প্রোগ্রাম প্রায় শেষের মুখে। এই যে পটা গাড়ির সামনে দাঁড়িয়ে। পটা আগেই বেরিয়ে যাচ্ছে, কারণ ওর কাল উত্তরবঙ্গের শো আছে। চলো আমরাও এবার চারপাশটা একটু ঘুরে দেখি। স্টেজের এক প্রান্তে খুব বড় বড় নামি রেস্টুরেন্টের খাবারের স্টল দেখতে পাচ্ছি। তবে আজ আর কিছু খেলে হবে না, কারণ বাড়িতে বড় করে চিকেন, রুটি, গাজরের পায়েস সব বানানো রয়েছে। স্টেজের অপর প্রান্তে সোনাঝুরি থেকে এসেছেন তাদের অপূর্ব নিজের হাতের তৈরি করা শাড়ি এবং ঘর সাজাবার জিনিস নিয়ে। স্টলটার তাই নামও দিয়েছেন সোনাঝুরি। দেখো, কিছুদিন আগেই বোলপুর গিয়ে সোনাঝুরির হাটে ঘুরে এসেছি। স্মৃতিটা যেন হঠাৎ করেই চোখের সামনে ফুটে উঠল। কি সুন্দর ট্রেগুলো দেখো। এই ট্রেগুলো ট্রে হিসেবেও যেমন ব্যবহার করা যাবে, আবার দেয়ালে ঝুলিয়ে রাখার কাজেও ব্যবহার করা যাবে। দুভাবেই ব্যবহার করা যায়। কি অপূর্ব দেখতে না?
এত সুন্দর জিনিস চোখের সামনে দেখে আর না কিনে থাকা যায়, তাই একটা ট্রে কিনেই নিলাম। তবে সেটা ট্রে হিসেবে নয়, দেওয়ালে টাঙিয়ে রাখবো, ইচ্ছা আছে ডাইনিং রুমে লাগাবো। চলো এবার আমরাও বাড়ির পথে রওনা দিই। এত গুণী শিল্পীদের নিজের চোখের সামনে দেখবো, তাদের গান শুনবো, ভাবতেই পারিনি। সারাটা দিনের মধ্যে মনে হয় এই রাতটাই আমার কাছে সবচেয়ে সেরা। যাই হোক, ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকো সকলে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।